আমরা মনে করি ডিসেম্বরের নির্বাচন করলে ওই যে বিচারের কাজ দৃশ্যমান করা এবং প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা। সুতরাং বিচারের কাজ দৃশ্যমান করে এবং প্রয়োজনীয় সংস্কার করেই ডিসেম্বরে সম্ভব বলে আমরা মনে কংক্রিট ভক্তি। এবার এপ্রিলে যারা বলছেন না, আমরা এদের সাথে একমত, কারণ মনে করছি এপ্রিল নির্বাচন এই যে কালক্ষেপণ এইটা অপ্রয়োজনীয়। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি করিডোর বন্দর তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে, যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আর আগামী ফেব্রুয়ারির পর থেকে জানেন শবে বরাত, রোজা, পরীক্ষা, আবহাওয়া এমন জায়গায় যাবে আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো উপযুক্ত সময় না। এইটা বরঞ্চ কোনো কারণে যদি আমরা এপ্রিল বর্ণ চিন্তা করি তাহলে আমাদের সাধারণ হিসাব এইটা হয়তো আরো দূরে চলে যাবে। এটা হচ্ছে সুনির্দিষ্ট বক্তব্য। এবার ছোট্ট দুইটা ক্লিয়ার ও পয়েন্টে ছোট করে দেব। একটা হচ্ছে দেখেন, এটা একটু বলতেই হয়, বিদেশে অনেকদিন ধরে আমরা দেখছি যে বিদেশের মাটিতে কেউ গেলে পাল্টাপাল্টি হয়। আগেও আমরা দেখেছি। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি এটা না করতে পারলেই ভালো, এটা ভালো দেখা যায়। বিদেশের মাটিতে আমাদের যারা থাকে তারা কষ্ট করে অর্থ উপার্জন করে, বিদেশে পাঠায় বা তারা যে কোনো কারণে গেছে এবং এইটা বাইরের দেশে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। কিন্তু অতীত দিনে আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে তার বাইরের শক্তি তার যুদ্ধাচরণ করে, পাল্টাপাল্টি হয়। এবারও আমরা এটা দেখলাম। এইটা না হলেই সবচেয়ে ভালো হয়, গণতন্ত্রের ভাষা অন্যভাবে করতে পারলেই ভালো বলে মনে হয়। কিন্তু এই যে একটা খারাপ সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এটা অল্প দিনে দূর হবে বলে আমরা দেখতে পারলাম না। আমরা চাই এটা দূর। আরেকটা কথা বলা হয়েছে একটা দলের কথা, তার নিষিদ্ধ। এক্ষেত্রে একটু কংক্রিট আপনাদের, আমরা কমিউনিস্ট পার্টি নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এটা হচ্ছে আমাদের জেনারেল দলগুলো সম্পর্কে বললাম। কিন্তু যে দল নিয়ে কথা হচ্ছে তারা যে ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করেছে এবং এত বড় হত্যাযজ্ঞের পরেও আজ পর্যন্ত তাদের কোনো অনুশোচনা বা কোনো কিছু আমরা দেখছি না। আমি তো দেখি তাদের বাংলাদেশে যে সর্বশেষ পরিস্থিতি তাতে রাজনৈতিক অঙ্গনে এসে কথা বলারই তো নৈতিক অধিকারই তো তাদের দেখি, এবং তাদের তো কোনো কর্মকাণ্ড দেখছি না। আমাদের কাছে বরঞ্চ মনে করি যদি দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা আমরা করতে পারি তাহলে দেখবেন এই পতিত শক্তি সামনে আসতে পারছে না। কিন্তু যদি কোনো কারণে নির্বাচন ডিলে হয় তাহলে কোনো না কোনো অজুহাতে দেখবেন পতিত শক্তি হয়তো বা আবার সামনে আসার সুযোগ পাবে। আমি পরিষ্কার করে বলতে চাই, বল প্রধান উপদেষ্টার ভোটে তিনি যদি এইটা একটা মুখোশই দেখা সাক্ষাৎ করেন তাহলে মূল্যহীন হবে। কিন্তু তিনি দেখা সাক্ষাৎ করার পরে ওই দল এবং অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের অন্যতম পথ হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা। উনি যেটা এপ্রিলে করেছেন তার থেকে ফিরে এসে তিনি যৌক্তিক সময়ে এই বছরের মধ্যে ঘোষণা করবেন, এই কথা যদি তিনি আলোচনার পরে বলেন তাহলে আমরা বলবো এই আলোচনা আমাদের রাজনৈতিক সংকট উত্তরণে একটা ভালো পথ দেখালো। আর যদি তিনি সেটা না করেন তাহলে আন্দোলনকারী শক্তি আলোচনা করে আগামীতে আমরা আন্দোলন সহ অন্যদের পথে যাবো, তাহলে নতুন একটা রাজনৈতিক সংকট তিনি তৈরি করবেন মানুষের মধ্যে আশাবাদ ব্যক্ত করে। এটা আমার কাছে মনে হয়। তবে আমি প্রত্যাশা করব তিনি এই সংকট তৈরি করবেন না।